নফসকে লাগামহীনভাবে ছাড়া যাবে না। নফসের পরিচর্যা করতে হবে, নফসের তাজকিয়া এবং নফসের পরিশুদ্ধিকরণ আমাদের করতে হবে। তিনটি নফসের কথা কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করা হয়েছে। অনেক সংখ্যক আলিম বলে থাকেন যে প্রত্যেক ব্যক্তিকে তিনটি নফস দেওয়া হয়েছে, কিন্তু ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন নিজের বিশ্ববিখ্যাত কিতাবুর রূহের মধ্যে যে মানুষকে তিনটি নফস দেওয়া হয়নি, মানুষকে দেওয়া হয়েছে একটি নফস, কিন্তু তার অবস্থানের পরিবর্তন হতে থাকে, তার বৈশিষ্ট্যগুলো ভিন্ন হওয়ায় তাকে ভিন্ন নাম দেওয়া হয়েছে। তার মানে মানুষের মধ্যে প্রাকৃতিকভাবে মন্দ কাজ করার জন্য নফসে আম্মারা আছে। মন্দ কাজের দিকে মন যাবে, প্রাণ যাবে, মনে আশঙ্কা হবে, মনে ইচ্ছা জাগবে মন্দ কাজ করার জন্য। কিন্তু মুমিন ব্যক্তি যখন তার পরিচর্যা করে, তার পরিশুদ্ধিকরণ করে, তখন এই নফসে আম্মারা উন্নত হয়ে নফসে লাওয়ামা পর্যন্ত পৌঁছে যায়। এবং নফসে লাওয়ামা যার মধ্যে চলে আসলো, সে আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে নিবেদিত হলো এবং নফসের পরিচর্যা করলো। তখন দেখা গেল যে তার নফসে লাওয়ামা থেকে আরও সুন্দর হয়ে তার নফসে মুতমাইন্না হয়ে যায়, এবং এই নফসে মুতমাইন্নাই কিন্তু জান্নাতে যাবে। বোঝা গেল যে এই নফস যে আমরা পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করেছেন, এই নফসকে লাগামহীনভাবে যদি আমরা স্বাধীন ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা সফলতা পাব না। জান্নাতের আশা রেখে নিজের নফসকে যদি আমরা এরকমইভাবে স্বতন্ত্র ছেড়ে দিই, তার পরিচর্যা না করি, তাকে নিয়ে চিন্তা ভাবনা না করি, তার পরিশুদ্ধি কীরকমভাবে হবে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কীরকমভাবে করতে হবে, এই সম্পর্কে যদি আমরা চিন্তা ভাবনা না করি তাহলে কিন্তু আমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবো না। আমরা অনেকবার এই কথা শুনেছি যে মুসলমান সেই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করে। এটাই তো হচ্ছে আত্মসমর্পণ। অর্থাৎ আপনার নফসের মধ্যে একটি চাহিদা আছে, কিছু করার চাহিদা আছে, প্রবণতা আছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অন্য কিছু। এমতো অবস্থায় আপনাকে নিজের খেয়াল খুশিকে বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মেনে নেওয়া, তাকে অগ্রাধিকার দেওয়া, এর নামই হচ্ছে নফসের উপরে কন্ট্রোল করা, এর নামই হচ্ছে আত্মসমর্পণ করা।